তো গত লেকচার ভিডিওতে আমরা রিঅ্যাক্ট নেটিভ অ্যাপের এই টু ডু অ্যাপ্লিকেশনের এতটুকু অংশ আমরা করে রেখেছিলাম এবং এখানে আমরা লাস্ট যেটা করেছিলাম যে আমরা একটা স্ক্রল ভিউ সেট আপ করেছিলাম যাতে আমার লিস্ট যদি স্ক্রিন থেকে স্ক্রিন হাইটের ওভারল্যাপ করে যায় দেন আমি চাইলে এটাকে স্ক্রল করতে পারবো আমার নির্দিষ্ট এরিয়ার ভিতরে। দেখেন আমার এই ইনপুট বারটা ওর জায়গাতে স্ট্যাক করে আছে, বাট আমার লিস্টটা আমার যদি দেখেন আমার প্রায় কত প্রায় অনেকগুলো ডেটা মানে ওভারল্যাপ করে গেছে আমার স্ক্রিনের হাইটে, সেটা আমার স্ক্রল ভিউর মাধ্যমে আমি এখন ইজিলি স্ক্রল করতে পারতেছি। তো এবার আসেন আমরা এই টু ডু অংশটাকে মানে যেখানে আমরা আমাদের টু ডুটা অ্যাড করব, মানে এইখানে ইনপুটে যা টাইপ করব অ্যাডে ক্লিক করলে আমার যেন অ্যাটলিস্ট ডেটাটা সেভ হয়, অ্যাটলিস্ট ডেটাটা আমরা যাতে কনসোলে আমরা আজকে দেখতে পারি। আমরা তো ধাপে ধাপে করব, ভিডিও লং করতে চাই না। তো কথা না বাড়ে শুরু করা যাক। তো আমি যেটা করব, আমাদের এই কম্পোনেন্টটা আছে আমাদের এই ইনপুট কম্পোনেন্টের ভিতরে। যদি আমার স্ট্রাকচারটা ভুলে না যাই, এটা হচ্ছে আমার রুট ফাইল app.js। app.js এর মধ্যে হচ্ছে দুটা পার্ট, একটা হচ্ছে ইনপুট যেটা হচ্ছে এই অ্যাকচুয়াল পার্ট, আমরা আজকে এটা নিয়ে কাজ করব। আর যেটা এখানে যেখানে আমার লিস্টটা দেখা যাচ্ছে এই হচ্ছে লিস্ট, যার ভিতরে আমার টু ডু প্রপস পাস করা আছে এবং আমার লিস্টের ভিতরে ম্যাপ ফাংশনের মাধ্যমে ডেটা রেন্ডার করছে। ওকে, আমি এত কিছু অফ করে দিই, প্যাকেজ ডট জেসন অফ করে দিই, টু ডু কার্ড অফ করে দিই, ইনপুটটা অন রাখি আপাতত। তো এই টু ডুতে আমাদের প্রথমে যেটা কি করতে হবে, যেহেতু আমি এখানে কিছু টাইপ করব, আমার এই টাইপিংটা আমাকে সেভ করতে হবে। দেন বাটনে ক্লিক করব, তখন আমার এটা অ্যাকশন ঘটাতে হবে। তো যেহেতু আমি বাটনে কোনো কিছু বাটন না, ইনপুটে যেহেতু কোনো কিছু আমি টাইপ করতে চাচ্ছি এবং টাইপে আমি কিছু ডেটা সেভ করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে একটা লোকাল স্টেট বানাইতে হবে এই কম্পোনেন্টের ভিতরে। তো আমি আপাতত যেটা করব, আমি হচ্ছে একটা স্টেট বানাই নি, সেটা হচ্ছে টু ডু সেট টু ডু, এবং এটা হচ্ছে ইউজ স্টেটের সাহায্যে বানাবো। এই হচ্ছে ইউজ স্টেট, যেটা আমার রিঅ্যাক্ট থেকে আসবে। বাই দ্য ওয়ে, যদি আমি যদি না জেনে থাকি রিঅ্যাক্টের ইউজ স্টেট কি, তাহলে রিঅ্যাক্টের অনেক প্লেলিস্ট আছে, সেটা আপনারা দেখে আসতে ফলো করে আসতে পারেন। এখানে আমার হচ্ছে শুধু আমরা তারাই কন্টিনিউ করবো যারা আমার ব্যাকগ্রাউন্ডের রিঅ্যাক্ট নলেজ আছে তাদের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। তো আমি স্টেটটা বানিয়ে নিলাম। এখন এই স্টেটটা কখন আমার কাজ করবে, মানে কখন আমার এই লেখাটুকু আমার সেভ হবে, এই হচ্ছে আমার টেক্সট ইনপুট, তাই না? এই টেক্সট ইনপুটের মধ্যে যখন আমি টাইপ করব, তো এটা হচ্ছে আমার অন চেঞ্জ একটা ইভেন্ট, অন চেঞ্জ ইভেন্ট। তো অন চেঞ্জ ইভেন্টের ভিতরে আমি বলে দিলাম যে আমার একটা কল ব্যাক ফাংশন নিব। সরি, আমার সিনট্যাক্স ভুল হয়ে গেছে। আমি কল ব্যাক নিব, কল ব্যাকের ভিতরে জাস্ট আপাতত আমি একটা কনসোল লগ, এমটি কনসোল লগ, যেখানে আমি জাস্ট আমি টাইপ দেখাবো যে টাইপিং হচ্ছে অন চেঞ্জ, এবং আমি টাইপিং অবস্থায় আমি আমার কনসোলটা ওপেন করাবো। এই হচ্ছে টার্মিনালটা ওপেন হয়ে থাকলো, আমি জাস্ট আমার নামটা যদি লিখি তাহলে দেখেন আমার টাইপিং লেখা উঠতেছে। ওকে, এখন আমার চাই অ্যাকচুয়াল ডেটাটা তাহলে অ্যাকচুয়াল ডেটাটা যেহেতু এটা একটা ইভেন্ট, আমি এটাকে ইভেন্ট হিসাবে আমি ধরে নিব। এবার আমি দেখতে চাই যে এই ইভেন্টের ভিতরে আমার কাছে কি আসছে। তো আমি একটা কাজ করি, আমি এটাকে রিলোড দিয়ে দিই, রিফ্রেশ নিয়ে নিক, চলে আসলো। আমি যদি এখন কিছুটা টাইপ করি, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে অনেক ডেটা চলে আসছে। এখন এই ডেটাটা এতটাই মেসি আকারে দেখানো হচ্ছে, যার কারণে আমার বোঝারই উপায় নেই যেটা আমি দেখবোটা কি করে। তো রিঅ্যাক্ট নেটিভে আপনি যদি কোনো কিছু ডিবাগ করতে চান, কনসোল ডেটা যদি ডিবাগ করতে চান, তাহলে আপনি দেখতে পাবেন আমরা যখন রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশনটা স্টার্ট করি, স্টার্ট কমান্ডের মাধ্যমে যখন আমরা স্টার্ট করি, তখন কিছু কমান্ড আমাদের সামনে আসে। আমাদের সামনে কিছু কমান্ড আছে, দেখছেন? এই যে ইউজিং এক্সপো গো, মানে আপনি যদি এটাকে স্ক্যান করতে চান স্ক্যান করতে পারেন। দেন আমি যদি এখানে দেখেন অনেকগুলো কিবোর্ড কমান্ড আছে। এস চাপলে কি হবে, এ চাপলে কি হবে, যেমন এই যে আমরা এ চাপে আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটর অন করতে পারি। যদি জে চাপি তাহলে ডেবাগার ওপেন হবে, আর চাপলে অ্যাপটা রিলোড হবে, এম চাপলে টগল মেনু ওপেন হবে। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো আমরা যেটা করব, আমাদের দরকার এই ডেবাগার অপশনটা। এখন ডেবাগার অপশনটা পেতে গেলে আমাদের কি করতে হবে,
জে প্রেস করতে হবে। এই যে আমাদের বলছে কি প্রেস জে, আর এটা চাপলে কি হবে, ওপেন ডেবাগার, মানে ডেবাগারটা ওপেন হবে। তাহলে আমি জাস্ট কি করব, আমি এই টার্মিনালে সিলেক্ট করে, মানে এই টার্মিনালটা মাউস রেখে আমি জাস্ট একটা সিলেক্ট করে নেব আমার কনটেক্সটটা। দেন আমি যখন জে প্রেস করি তাহলে দেখবে আপনার সামনে একটা ক্রোমের মতো একটা কনসোল ট্যাব ওপেন হবে। এবং আমি যদি এইখানে এখন যদি আমি কিছু টাইপ করি, দেখবেন আপনার সামনে ইভেন্টটা কনসোলে দেখাচ্ছে এবং আপনি এখন এটাকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে টার্গেটে যাই, টার্গেটের ভিতরে না আমরা দেখি যে আমাদের এই লেখাটা ঠিক কোথায় চলে গিয়েছে। আমরা যদি ক্লিকেবল কারেন্ট টার্গেট, নো এটাও না, ইভেন্ট টাইপ টাইপ ইজ ট্রাস্টেড। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে আসলে কিছুই খুঁজে পাচ্ছি না, মানে আমাদের অ্যাকচুয়াল এই যে যে জিনিসটা আমি টাইপ করেছি সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে আমাদের উপায়টা কি, আমরা চলেন আরেকটা উপায় বের করি। সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের একটা ইরর দিচ্ছে, ইররটা বলতেছে যে দিস সিনথেসিস ইভেন্ট ইজ রিইউজড ফর পারফরম্যান্স রিজনস, একটা এরর দিচ্ছে। তো এটা মূলত হচ্ছে আপনার নেটিভ ব্রাউজার ডিবাগ করার জন্য আমরা এই অন অন চেঞ্জটা ব্যবহার করে থাকি। অর্থাৎ আপনি যদি এটাকে ব্রাউজারে মানে ওয়েব ভার্সনে যদি ওপেন করেন তাহলে এটা আপনি দেখতে পাবেন যে এটা কাজ করছে। বাট যেহেতু আমরা এমুলেটরে করতেছি, অ্যান্ড্রয়েড আর ডেস্কটপ ওয়েব ব্রাউজারের মধ্যে বিশাল পার্থক্য। তো এটার জন্য আলাদা একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে অন অন চেঞ্জ টেক্সট। এই যে অন চেঞ্জ টেক্সট অর্থাৎ আমাদের টেক্সটটা বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে আমি যদি কনসোল লগটা বের করতে চাই, জাস্ট আমি এখান থেকে ইভেন্টটা দেখতে চাইবো, মানে কি আসে জাস্ট ইটা আমি দেখতে চাই, এবং আমি এখান থেকে ইটাকে প্যারামিটার থেকে ই বের করে নিলাম। সেভ করেন, আমি এখান থেকেও রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিয়ে নিলাম। এখন আমি যদি এখানে কিছু টাইপ করি, দেখতে পেলেন কি হলো, ডিরেক্ট এখন আমার সামনে টেক্সটটা চলে আসতেছে। অর্থাৎ আমরা যদি এখন এখানে যা টাইপ করি না কেন, এটা আমার এখন টেক্সটে চলে আসতেছে, কনসোল আমরা দেখতে পাচ্ছি এবং ডিরেক্টলি আমরা ধরতে পারছি। তাহলে আমরা এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি এখান থেকে সরাসরি টেক্সটটাই পাবো। তা আমি যেটা কি করব, আমি এই প্যারামিটারটা টেক্সটই করে দিলাম এবং কনসোল লগের বদলে এবার আমরা যেটা করব, আমি এই কার্লি ব্রেসেসটাও বাদ দিয়ে দিই। আমরা একটু আগে যে আমরা স্টেট বানিয়ে নিলাম না, সেই সেট টু ডুর ভিতরে ডিরেক্ট বলে দিব যে টেক্সটটা তুমি সেট করে দাও। ওকে, ফাইন, ভেরি গুড। দেন আমি এখন যদি এবার আমাদের কি করতে হবে, আমি তো অলরেডি আমি যা টাইপ করছি সেটা আমি স্টেটে সেভ করলাম। বাট এবার আমার টার্গেট হচ্ছে আমি যখনই অ্যাডে ক্লিক করব তখন যেন আমার কনসোলে দেখায়। তাহলে এই অ্যাড বাটনটা কোথায়, এই অ্যাড বাটনটা হচ্ছে টাচেবল অপাসিটির মধ্যে, তাই না, টাচেবল অপাসিটি। তাহলে এই টাচেবল অপাসিটিতে যেহেতু আমি ক্লিক করতেছি, যেহেতু এখানে আমি আরেকটা ইভেন্ট ঘটাচ্ছি, এইখানে আমরা যে ইভেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে অন প্রেস। অর্থাৎ অন প্রেসে আমি কোন ফাংশনটা এক্সিকিউট করব। সাপোজ আমি এখানে একটা ফাংশন বলে দিলাম যে অ্যাড টু ডু, বা অ্যাড টু ডু, হ্যাঁ। এখন এই ফাংশনটা আমাদের বানাতে হবে, এই ফাংশনটাতে জাস্ট আমি নাম লিখেছি। তাহলে চলেন রিটার্নের উপরে আমি কনস্ট অ্যাড টু ডু ফাংশন বডি দেন, এখানে আমি যদি এখন কনসোল লগ দিয়ে বলি যে ক্লিক, জাস্ট বলে দিলাম, আমি টার্মিনালটা ওপেন করি, একটা রিফ্রেশ মারি, অ্যাপটা ওপেন হলো। আমি যদি এখন অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন ক্লিক দেখাচ্ছে, আবার ক্লিক করেন ক্লিক দেখাচ্ছে। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা জাস্ট এখন এই কনসোল লগের ভিতরে আমি জাস্ট টুটাকে পাস করে দিব যে আমি যা টাইপ করতেছি সেটা আমার স্টেটের মানে স্টেটে সেভ হচ্ছে, স্টেট থেকে ওই ডেটাটা আমি আবার কনসোলে দেখাচ্ছি। চলেন তাহলে আমি যদি এখন এইখানে বলে দিই যে টু ডু ওয়ান অ্যাট দেন, অ্যাডে ক্লিক করলাম, দেখেন এখন আপনাকে বলতেছে টু ডু ওয়ান কনসোল। হুম, তো চলেন আমরা যেহেতু
আপাতত আজকে আমরা এই ভিডিওতে যেহেতু আমরা এইটুকু নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমরা কনসোলে না দেখে আমরা চেষ্টা করি যে আমরা একটা অ্যালার্ট দেখাইতে পারি কিনা, মানে অ্যালার্টের মাধ্যমে আমি এখানে যা লিখবো সেটা যেন আমি এখানে দেখাইতে পারি। হুম তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই অ্যাড টু ডু ফাংশনের ভিতরে আমাকে এখন একটা একটা উইজেটের সাহায্য নিতে হবে, একটা মডিউলের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে অ্যালার্ট মডিউল। এবং অ্যালার্টটা আসবে কোত্থেকে? রিঅ্যাক্ট নেটিভ থেকে। মূলত অ্যালার্ট হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের বলেন বা আইওএস বলেন, আমরা যখন কোনো কিছু একটা অ্যাকশন করি সেটা যদি কখনো ফেল হয় বা কোনো একটা নেক্সট অ্যাকশনে যাওয়ার সময় আপনাকে একটা মেসেজ দেখায়, একটা ছোট্ট পপ আপ মেসেজ দেখায়, সেটা iOS এর ক্ষেত্রে একটু স্কোয়ার শেপে দেখায়, আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটু ফ্ল্যাট টাইপের, মানে সাদামাটা একটু ওই অ্যান্ড্রয়েড ফিলিং যেটা ওইভাবে দেখায় যে আপনি কি সত্যি এই অ্যাকশনটা করতে চান, মানে এই টাইপের। আমি দেখাবো জিনিসটা আসলে দেখতে কেমন, তাহলে আপনারা এটা রিলেট করতে পারবে। তো আমি কি করলাম, যেহেতু আমি অ্যালার্ট দেখাতে চাচ্ছি তাহলে অ্যালার্টটাকে ইম্পোর্ট করে নিলাম। এটাও রিঅ্যাক্ট নেটিভেরই একটা মডিউল, এই যে রিঅ্যাক্ট নেটিভ। দেন এখান থেকে ডট অ্যালার্ট। এখন এই অ্যালার্ট মেথডের ভিতরে এখন আমাকে প্রথমে বলতে হবে যে আমার যে অ্যালার্টটা দেখাবে, দেখেন এই যে আমাকে সাজেশনই করতেছে যে আপনি কি চাইলে কোনো টাইটেল দিতে চান। আমি বলবো যে হ্যাঁ আমি টাইটেল দিতে চাই, যে আমি জাস্ট এখানে লিখে দিই যে দিস ইজ টু ডু অ্যাপ টেস্ট। এরপরে আমি যদি কমা দেই সেকেন্ড প্যারামিটারে বলতেছে যে এবার আপনার অ্যাকচুয়াল মেসেজটা, এই অ্যাকচুয়াল মেসেজে আমি চাচ্ছি যে আমি টু ডুটাই দেখাবো, জাস্ট এতটুকুই। সেভ করেন। আমি এই লেখাটাই আমি যদি এখন অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন আপনার সামনে একটা অ্যালার্ট অপশন ওপেন হলো। এখন আপনি রিলেট করতে পারছেন যে অ্যালার্ট জিনিসটা আসলে কি। এবং আনফরচুনেটলি আমি আইওএস এ দেখাতে পারছি না, কারণ আমি উইন্ডোজ সিস্টেমে আছি। তাহলে যদি আপনারা যারা ম্যাক ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে ম্যাকেরটা আরেকটু সুন্দরভাবে দেখায়। ম্যাকেরটা আরো সুন্দরভাবে দেখায়, সেটা হচ্ছে মানে একটু বর্তমান যে iOS 26 ভার্সন আসছে সেখানে তো গ্লাস ইফেক্ট, সবকিছুর মধ্যে গ্লাস ইফেক্ট চলে আসছে। তো এটাকে আপনি আরো সুন্দরভাবে, মানে ওদের যে iOS এর নেটিভ ইউআই তে অন্যরকম ভাবে দেখাবে, বাট অ্যান্ড্রয়েডে আপনি এরকম দেখতে পাবেন। তো এতটুকুই ছিল। এখন আমি যদি এখানে ওকে ক্লিক করি তাহলে দেখবেন অ্যালার্ট ডিসমিস হয়ে গেছে। বাট আমরা চলেন আরেকটু ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে দেখেন এইখানে আমার লেখাটা থেকে যাচ্ছে, তাই না? লেখাটা থেকে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই অ্যালার্টটা দেখানোর পরে এই টেক্সট ফিল্ডে যা থাকবে সেটা মুছে যাবে, তাই না? তাহলে মুছে যাইতে হলে কি করতে হবে? দেখেন এখানে আমার যে টু ডুটা, মানে এই যে লেখাটা লিখছি এটা আমার বর্তমানে কোথায় সেট আছে? এই সেটের ভিতরে, টু ডুর ভিতরে। তাহলে আমি বলবো যে যখনই অ্যালার্টটা দেখাবা তারপরে এসে সেট টু ডু তুমি ব্ল্যাঙ্ক করে দিবা, মানে এমটি স্ট্রিং করে দিবা। সেভ করেন। আমি আচ্ছা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আপনি আচ্ছা আমরা এটাই আমরা একটা প্রবলেম হিসেবেই আমরা ধরে নিই। ধরেন আমরা এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমি এখানে কিছু একটা লিখলাম, টেস্ট লিখে অ্যাড দিলাম। আমি এই অ্যালার্ট আসলো, অ্যালার্টটাকে যদি অফ করে দিই তাহলে দেখবেন এখনো স্টিল আমার টেক্সট ফিল্ডে টেক্সট দেখা যাচ্ছে। জিনিসটা আসলে কেন হয়েছে? জিনিসটা হওয়ার কারণ যে আমার যে স্টেটটা একবার তো আপডেট হয়েছে। তাহলে বা আপডেট হয়েছে কোথায়? অ্যালার্ট দেখানোর পরে আমার স্টেটটা আপডেট হয়েছে। বাট আমার এই স্টেটটা আমার এই টেক্সট ইনপুটের সাথে বাইন্ড হয় না, কানেক্ট হয় না। মানে আমি যে টেক্সট ফিল্ডটা, আমি যে স্টেটটা মুছে দিছি, স্টেটটা যখন আবার ক্লিয়ার করে দিছি, সেটা তো আমার টেক্সট ইনপুট জানেই না। তাহলে ওকে তো আমাকে জানাতে হবে। এটা জানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই টেক্সট ইনপুটের ভিতরে আরেকটা প্রপস পাওয়া যায়, সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটার ভিতরে আমাকে বলে দিতে হবে অ্যাকচুয়ালি কি ভ্যালু আছে। সেটা হচ্ছে কিসের ভ্যালু? টু ডুর ভ্যালু। দেখেন আমরা যদি টেস্ট লিখি, এবার যদি আমি অ্যাড দিই, অ্যালার্ট আসলো, ওকে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে আমার টেক্সট ফিল্ড খালি। সো এই জিনিসটা এতটুকুই আমরা রাখি। আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা টেক্সট ইনপুটে ডেটাটাকে কালেক্ট করতে পারি। দেন আমরা আজকে অ্যালার্টটাকেও ছোট ছোট করে এক্সপ্লোর করলাম যে অ্যালার্টের কিভাবে আমরা ডেটাটাকে এক্সপোজ করতে পারি, কিভাবে আমরা
টেক্সট ডাটা ডিবাগ করতে পারি আমাদের কনসোলে। তো ভিডিওটা এতটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ।